বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদের দিন কেমন কেটেছে আপনাদের কমেন্টস করে জানাতে পারেন। আমার এই ব্লগটি হচ্ছে ঈদের আগের দিনের ব্যস্ততা নিয়ে। এই তো আমি টেবিলের মধ্যে ঈদ মুবারক রান্নাটা লাগিয়ে রাখবো, টেবিলে বসিয়ে নিয়েছি। এখন আমি ট্রেটা ক্লিন করে নিয়েছি। ট্রের মধ্যে নতুন ফ্লাওয়ার কিনেছিলাম, এটা বাজ সহ ফ্লাওয়ার। আর এখানে ক্যান্ডেল কিনে নিয়ে এসেছিলাম, ক্যান্ডেলটা এখন জ্বালিয়ে রাখবো। আর একটা বাটির মধ্যে 4-5টা খেজুর রেখেছি। কেমন আছেন সবাই? এই কয়েকদিন তো বয়স দেইনি, আজকে বয়স দিতেছি কয়েকদিন পরে। আর ফ্লাওয়ারের চকলেট নিয়ে এসেছিলাম, আমি চকলেটগুলা সুইট জারের মধ্যে রেখে দেব, এখানে টেবিলে রাখবো। হালকা পাতলা একটু ডেকোরেশন করলাম, কারণ আমার নাদিমের জন্য আমি ডেকোরেশন করে রাখতে পারি না, তাই তেমন বেশি ডেকোরেশন করব না কোনো কিছু। জাস্ট একটা রান্নার ঈদ মুবারক একটা রান্নার টেবিলের মধ্যে বসিয়েছি। এই তো চকলেটগুলো রাখতেছি। বাচ্চারা তো একটা একটা করে খেয়ে একটু পরে দেখা যাবে চকলেটগুলা সুইট জার থেকে খেয়ে ফেলবে, জারটা খালি হয়ে যাবে। আর ঈদের আগের দিন খুব ব্যস্ত ছিলাম রান্না বাড়া, তারপরে বাহিরেও গিয়েছিলাম, আপনারা সাথে থাকেন দেখতে পারবেন। শপিং করতে গিয়েছিলাম, খুবই ব্যস্ত ছিলাম পুরো দিন। এই তো আমি চকলেটগুলা রেখে দিয়েছি জারের মধ্যে। আর জুস ডিসপেন্সারে আমি জুস জারের মধ্যে আমি জুস নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে রুহ আফজা পানির সাথে মিশিয়ে নিয়েছি। এই তো হালকা পাতলা একটু ডেকোরেশন করেছি, তবে দেখতে খুবই ভালো লাগতেছিল। হালকার মধ্যে ডেকোরেশন করলে অনেক সময় খুব ভালো লাগে দেখতে। শুধু টেবিলটা একটু ডেকোরেশন করেছি। কিচেনে চলে এসেছি, অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। চিকেন তান্দুরি, ল্যাম্ব চপ, ওইদিকে পোলাও, সাদা পোলাও করতেছি। আর ওইটার মধ্যে কিমা দিয়ে বোলোনেজ স্প্যাগেটি রান্না করে নিয়েছি। এই তো আমি প্রথমে তান্দুরি একবার দিয়ে দিয়েছি, পরে আরেকবার দেব। এয়ার ফ্রায়ারের মধ্যে বেশি তান্দুরি দেওয়া যায় না, যে কয় পিস জায়গা হয় প্রথমবার দিয়ে দিয়েছি। টুনা কেবাব করতেছি, এক সাইড হয়ে গিয়েছে, অপর সাইডটা উল্টে দিতেছি। আমি একটু তেল কম করে দিয়েছি, এখন আমি উল্টে দেওয়া পরে আর একটু তেল দেব। লাইক দিয়ে পুরো ব্লগটি দেখে নেবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে বলতে পারেন ভালো লেগেছে, যদি ভালো না লাগে তাও বলতে পারেন। ভিডিওর মধ্যে বা কথা বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি একটু তেল দিয়ে দিতেছি। টুনা কেবাবগুলা খুবই শুকনো শুকনো দেখাচ্ছে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আলু দিয়ে ল্যাম্ব চপ রান্না করেছি, তারপরে টুনা কেবাব করেছি, সাদা পোলাও করেছি, আর কিমা দিয়ে মিট কিমা দিয়ে বোলোনেজ স্প্যাগেটি করেছি, চিকেন তান্দুরি করেছি। বোলোনেজ স্প্যাগেটি বাচ্চারা খেয়ে নিয়েছে, পুরো এক প্যাকেট করেছিলাম, একটু রয়ে গিয়েছে, বাচ্চারা বাকিগুলো খেয়ে নিয়েছে। এখানে আমি তেলের পিঠা বানাবো, হান্দেশ বানাবো। হান্দেশের জন্য গুলাগুলি রেখে দিয়েছি। আর নুনের পিঠা যেভাবে সবসময় করি ওইভাবে করতে পারিনি, তবে আমি ইউটিউবে দেখেছি কিছু কিছু আপুরা গুলা গুলিয়ে করেন, তাই আমি আজকে গুলা গুলিয়ে রাখবো। এখন করব না, আমি বাহিরে চলে যাব। বাহির থেকে এসে যদি পারি, সময় হাতে থাকে তাহলে করব, আর যদি সময় হাতে না থাকে তাহলে আমি ঈদের দিন সকালে করব। I knew it's going to be a healthy day because Leah had a very you have 2.8 in this green. 2.4? 2.8. And 2.10. I got 2.10, sorry. 2.8. একটা মেহেদি নিয়ে নিয়েছি গ্রিন স্ট্রিটে,
আমি চলে এসেছি। আর দেখেন খুব সুন্দর সুন্দর হাতের চুড়িগুলা। এই তো আমি পরে যাব হচ্ছে মাঠালান আমার নাইম নাদিমের জন্য কাপড় কিনতে। মাঠালান এসে দেখি এখানে তো গার্লসদের খুব সুন্দর সুন্দর ঈদ মুবারক ড্রেস। আর এই যে দেখেন মাঠালান, যদিও এটা ইংলিশ শপ, তারপরেও ঈদ মুবারক লেখা কাপড় এখানে পাওয়া যাচ্ছে, বা ঈদ মুবারক লেখা সাইনও আপনারা দেখতে পারতেছেন। খুব ভালো লেগেছে এগুলা দেখে। আর মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট, খুবই ভালো লাগে দেখতে। তবে আমাদের তো এত ছোটো মেয়ে বাচ্চা আমাদের পরিবারে নেই যে কাউকে কিনে দেব। রান্না বান্না শেষ করে বাহির হয়েছি। মাঠালান এসেছি আমার নাইম নাদিমের জন্য দুইটা হুডি কিনবো। এই বছর নাইম নাদিমের জন্য পাঞ্জাবি কিনিনি। গত বছর আমার নাইম পাঞ্জাবি পরেনি ঈদের দিন, তাই ভাবলাম এই বছর আর পাঞ্জাবি কিনবো না। তাই ওদের জন্য দুইটা হুডি কিনতে এসেছি মাঠালান। আমাদের তো এখনও ওইভাবে গরম পড়েনি, অনেক ঠান্ডা। চান্দ্রাতে আমার হাজব্যান্ড মেয়েদেরকে নিয়ে গিয়েছিলেন। ভেবেছিলাম আমি যাব মেয়েকে নিয়ে। গত 2-3 বছর যেভাবে গিয়েছি, কিছুটা টায়ার্ডও ছিলাম। দিনে কাজকর্ম করে তারপরে দিনে ইফতারের আগে একবার বাহিরে গিয়েছিলাম, আবার রাত্রে যাব। আমার এনার্জি ছিল, কিন্তু চাইলে আমি যেতে পারতাম। ভাবলাম যে গত 2-3 বছর মেয়েদেরকে নিয়ে আমি গিয়েছি, আর আমার হাজব্যান্ড তো যাননি, তাহলে এইবার মেয়েদেরকে উনি নিয়ে যান। তাই আমি মেয়েকে দিয়ে দিয়েছি ওদের আব্বার সাথে। আর আমি নাইম নাদিমকে নিয়ে ঘুরেছিলাম। ভাবলাম যে গত 2-3 বছর আমি গিয়েছি, তাহলে এইবার উনি গিয়ে একটু ঘুরে আসেন মেয়েদেরকে নিয়ে। আর এখানে আমার মেয়ে হচ্ছে মেহেন্দি পরবে। মেহেন্দি পড়তে হলে অনেক সময় কিউর মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের ঘর থেকে গ্রিন স্ট্রিটে যেতে 10 মিনিটের মতো সময় লাগে, কিন্তু ওই দিন 1 ঘন্টা সময় লেগেছিল। 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় লেগেছে। বিশেষ করে ইফতার পরে খুব বেশি লোকজন আসেন, খুব বেশি ট্রাফিক থাকে। এই তো আবার নাসিহা মেহেন্দি দিতেছে হাতে, আর নাফিসা দাঁড়িয়ে ওয়েট করতেছে। নাসিহা শেষ হওয়া পরে নাফিসা মেহেন্দি হাতে দেবে। আর লোকজন তো আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ লোকজন, হাঁটতে গেলে ঠেলা ধাক্কা লেগে যায়। তবে চাঁদরাতে খুবই ভালো লাগে অনেক লোকজন হলে। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছেন, আমি বলেছিলাম ভিডিও করে নিয়ে আসার জন্য। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।